তোমার নাম কি হে? অভিরাম সাউ বাবু। তোমার বাড়ি কোথায়? উলুইপুর গায়ে বাবু, ওই উড়িষ্যা। বাড়িতে আছে কে? আমার দাদা আছে, বৌদি আছে, দুই ভাইপো আছে। তোমার বাড়ি যেতে হয় না? কালে ভদ্রে বাবু, আমি তো আর সংসার করিনি। ধান জমি আছে কিছু, ওই দাদাই দেখে। তুমি বাড়ি গেলে বদলি দিয়ে যাবে তো? নিশ্চয়ই, তবে সে দরকার আমার হবে না বাবু। হলে বদলি দিয়ে যাব নিশ্চয়ই। বদলির কথা কেন উঠলো সেটা বলছি তোমায়। আমার সন্ধেবেলা একা থাকতে ভয় হয়। আমার ভূতের ভয় আছে। আমি রান্নার লোক যাকে পেয়েছি সে ঠিকে সন্ধেবেলা রেঁধে দিয়ে চলে যাবে। তখন আমার কাছে আর একজন লোক থাকা চাই। সে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না বাবু, ও হয়ে যাবে। আমার নিজের মনে কোনো ভূতের ভয় নাই। ঠিক আছে অবিরাম। লোকটিকে বেশ ভালোই লাগলো শঙ্করবাবুর। 40-এর কাছাকাছি বয়স, বেশ হাসি খুশি, চালাক চতুর চেহারা। স্টেট ব্যাংকের কর্মচারী শঙ্করবাবু এই 7 দিন হলো বদলি হয়ে পশ্চিমবাংলা আর উড়িষ্যার বর্ডারের এই ছোট শহর কাঞ্চনতলায় এসেছেন। নিজে একা মানুষ, দুখানা ঘর সমেত একতলা একটা ছোট বাড়ি পেয়েছেন। তাতে তার চলে যাবে। তবে বাড়ির পরিবেশ নিরিবিলি, তাই একজন চাকর সবসময় থাকা দরকার। শঙ্করবাবুর ভূতের ভয়টা একটা খাঁটি ভয়। অনেক বছর ধরে অনেক চেষ্টা করেও সেটা কাটিয়ে উঠতে পারেননি। অবিরামকে শঙ্করবাবুর দিনে দিনে বেশ ভালো লাগতে লাগলো। এমনিতে কাজ তো ভালো করেই, খাটতেও পারে। আর সন্ধেবেলা সে সত্যি করে শঙ্করবাবুকে সঙ্গ দেয়। আর একটা জিনিস শঙ্করবাবুকে অবাক করে, সেটা হলো অবিরামের গল্পের স্টক। সে ছোটবেলায় তার দিদিমার মুখে শুনেছে উড়িষ্যার অফুরন্ত রূপকথা আর উপকথা। অবিরাম ভূতের গল্প বলার মন্ত্রণাও শঙ্করবাবুকে দিয়েছে, কিন্তু শঙ্করবাবু তাতে আমল দেননি। আমি কিন্তু অনেক ভূতের গল্প জানি বাবু। তা হোক, ও জিনিসটা তুমি বাদ দাও। তা বেশ বাবু, তাই হোক। তবে যদি কোনোদিন মনে হয় ভূতের ভয় আপনি কাটিয়ে উঠতে পেরেছেন, তো আমায় বলবেন। তখন আমি আপনাকে ভূতের গল্প শোনাবো, দেখবেন কেমন মজাদার গল্প। তুমি নিজে ভূত মানো অবিরাম? আমার আর মানা না মানার মধ্যে কি আছে বাবু? ভূত থাকলে আছে, না থাকলে নেই, বাস ফিরে গেল। তবে হ্যাঁ, ভূত মানে যে খারাপ লোক হবে এটা আমি মানি না। ভালো ভূত হলে খেতি কি। কথা আর বেশি আগালো না। এই ঘটনার 3 মাস পরে এক বর্ষাকালের সকালে অবিরাম শঙ্করবাবুর কাছে এসে বলল, বাবু, দাদার কাছ থেকে চিঠি পেয়েছি। বেশ বর্ষা হবার ফলে আমাদের ফসলে খুব ক্ষতি হয়েছে। দাদা একা সামলাতে পারছে না। আমাকে 3-4 দিনের জন্য একটু যেতে দিতে পারবেন বাবু? শঙ্করবাবু এই অবস্থায় না করতে পারলেন না। কিন্তু তুমি যে যাবে, লোক দিয়ে যাবে তো? নিশ্চয়ই, খুব ভালো লোক দেব। তবে সে বোধ হয় আমার মতন এত কথা বলতে পারবে না। তা হোক, সন্ধেবেলাটা আমাকে একটু সঙ্গ দিতে পারলেই হলো। তা খুব পারবে। আপনি যতক্ষণ না শুতে যাচ্ছেন ততক্ষণ ও আপনার কাছে থাকবে। অবিরাম চলে গেল। তিন দিন পরে শঙ্করবাবু এক পোস্টকার্ড পেলেন তার ভৃত্যের কাছ থেকে।
খবর ভালো নয়। আরও 3 দিন লাগবে সামাল দিতে, তারপর অবিরাম ফিরবে। শঙ্করবাবু কি আর করেন? একদিকে বদলি চাকরটিকে তার বিশেষ পছন্দ নয়, মুখটা যেন বড় বেশি গোমরা, যদিও কাজ করে ভালোই। দৈনিক বার্তা কলকাতা আজকের বিশেষ সংবাদ। খবর পড়ছি সৌরভ পাল। উড়িষ্যার উদয়পুর গ্রামে আকস্মিক বন্যায় ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি ও বহু মানুষের প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। একটানা বৃষ্টিতে নদী বাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়েছে, যার ফলে পরের দিন সকালে রেডিওতে খবর শুনে শঙ্করবাবু স্তম্ভিত। গভীর শোক প্রকাশ করেছে। তার চাকরের গা এবং তার চারপাশে বেশ অনেকখানি এলাকা জুড়ে প্রচণ্ড ঝড় বৃষ্টির ফলে হাজার হাজার লোক মারা গেছে এবং আরও অনেক বেশি লোক গৃহহীন। শঙ্করবাবু মাথায় হাত দিয়ে বসে পড়লেন। এই অবস্থায় কি করা উচিত তা তিনি স্থির করতে পারলেন না। চিঠি লিখেও লাভ নেই, অবিরাম যে চিঠির জবাব দেবে তারও কোনো ভরসা নেই। অবিরামের বদলি নিতাইও এ ব্যাপারে কিছু সাহায্য করতে পারল না। রাত 10টা পর্যন্ত বাবুকে সঙ্গ দিয়ে নিতাই উঠে পড়ল। শঙ্করবাবু একা তার শোবার ঘরে প্রবেশ করলেন। বিছানায় শুয়ে বুঝলেন যে তার ঘুম আসার সম্ভাবনা খুবই কম। অবিরামের অভাব তিনি তীব্রভাবে অনুভব করছেন। ক্রমে রাত নিঝুম হলো, একটানা ঝিঝি ডেকেই চলেছে। হুয়া আবার কেয়া? শঙ্করবাবুর মাথার ওপর আকাশ ভেঙে পড়েছে। ভূতের ভয়ে এর মধ্যেই তার সিদ্ধারা দিয়ে ঢেউ খেলে যাচ্ছে। ওটাকে পায়ের শব্দ না? শঙ্করবাবু বুঝলেন তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বাবু, সে কি? এই যে অবিরামের গলা। অবিরাম নাকি? হ্যাঁ বাবু, আমি ফিরে এসেছি। আমার ধরে প্রাণ এলো অবিরাম। দাঁড়া দাঁড়া, দরজা খুলি। না বাবু, খুলবেননি। মানে? খুললে কিছু দেখতে পাবেননি। সে কি? আমি অবিরাম বাবু, কিন্তু আসল অবিরাম নই। আমি অবিরামের ভূত। আমায় বন্যায় টেনে নিয়ে গেছে। আমি আর বেঁচে নেই। কোনো উত্তর নেই শঙ্করবাবুর দিক থেকে। কি বাবু, শুনতে পেলেন আমার কথা? এবার কথা এলো বাড়ির ভিতর থেকে। তোকে কিভাবে দেখতে পাবো? শুধু একটা ব্যাপার হলে পাবেন। কি? আপনিও যদি ভূত হন। তা সে আর তোকে বলছি কি? তুই ভূত হয়েছিস শুনেই তো আমার আত্মারাম কাঁচা চারা হয়ে গেছে। আমার দেহ ওই পড়ে আছে কাঠের ওপর, দৃষ্টিগড়ের ছাদের ওপর। দেহে প্রাণ নেই। তাহলে চলে আসুন বাবু, চলে আসুন। এই এলুম বলে আমাকে গল্প শোনাতে পারবি? হ্যাঁ বাবু। ভূতের গল্প? হ্যাঁ বাবু। কারণ এখন আর ভয় নেই। বাকি মরণটা গল্প শুনে কাটিয়ে দেব। কি বলিস? যা বলেছেন বাবু, যা বলেছেন।